कौशल्या दशरथ के नंदन राम ललाट। জয় শ্রীরাম। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো চলে এলাম আবার একটা অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যদিও এই ব্লগটা অনেক দিন আগেকার শ্যুট করা, তো যেহেতু আমার শরীর অসুস্থ তাই আমি কোনো ভিডিও শ্যুট করে রেখেছি শুধুমাত্র, কিন্তু কোনো ব্লগ ছাড়তে পারিনি। তো জানো একটা ব্লগ ছাড়া মানে কত কী ব্যাপার। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রামে একটা নতুন হনুমানজি মন্দির প্রতিষ্ঠা হবে, তো সেই জন্যে আর কি ঘট ভর্তি জল নিয়ে সবাই পতাকা নিয়ে এরকম গ্রাম ঘুরেছিল, তাই আমরাও ঘুরেছিলাম আর তখন একটু ফুটেজ তুলে রেখেছিলাম। তো এখন দেখছি ফোনে তো রয়েছে, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, শেয়ার না করলে ফোনের গ্যালারি একদম ফুল হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের একদম লাস্টের দিকটা। তো দেখো এই দাদারা নিয়েছিল একদম মানে কলসি ভর্তি জল, আর সবাই শঙ্খ বাজিয়ে উলু দিয়ে পতাকা নিয়ে, আর সবাই জোরে জোরে বলছিল জয় শ্রীরাম। আর কি জানো তো, বাজনাও ছিল, কিন্তু আমি বাজনাটা দিইনি এই কারণে কপিরাইট চলে আসবে, সেই জন্য বাজনাটা দিইনি। আর সত্যি কথা বলতে হনুমানজি পুজো হওয়ার পরেই আমার জীবনের যত রোগ জ্বালা সব বেরিয়ে এসেছিলো। তো যাই হোক, হনুমানজি চেয়েছিল তাই আমি এত তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে উঠেছি। তো তোমরা ভিডিওগুলো আশা করি সব পরপর পাবে, আমার কি হয়েছিল না হয়েছিল, কবে থেকে কী হয়েছিল। তবে এই কথাটা বলতে পারি, এই ব্লগটাই আমার ফুটেজে ছিল শেষ, মানে হাসি খুশি চিন্তা ভাবনা সব এই ভিডিওটাই শেষ ছিল আমার। তারপরেই তো সব কিছু জানতে পারি আমার কি হয় না হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর সবাই একবার জয় শ্রীরাম প্লিজ কমেন্টে লিখে যেও যারা আমার ব্লগ ভিডিওটা দেখবে, আমার অনুরোধ রইল। আর হনুমানজিকে বলবো তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবারই মনস্কামনা পূর্ণ করো। সত্যি কথা বলতে আগে শুনেছিলাম যে হনুমানজির পুজো করলে নাকি যত ভয় থাকে বিপদ থাকে সব কিছু নাকি পেরিয়ে যায়, তবে এই কথাটা বাস্তব, আমি মানে মানতে বাধ্য। জানো তো, এই হনুমানজি পুজো করার পরের দিন থেকে, বিশ্বাস করবে না, তার পরের দিন থেকে আমি বুঝতে পারি আমার শরীরের মধ্যে এত রোগ জ্বালা এত কিছু বেঁধেছে, সব কিছু তাই এত তাড়াতাড়ি সমাধান হতে চলেছে। তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আমার এই ব্লগ ভিডিওটা যারা দেখবে অনুরোধ করছি। আর সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। তো দেখো আমরা কিন্তু গ্রাম ঘুরে একদম মন্দিরের সামনে চলে এসেছি। তো সত্যি কথা বলতে সেদিন প্রচুর গরম পড়েছিল, কিন্তু গরমটা কিছু মনে হচ্ছিল না, রোদ যত পড়েছিল গরম তত পড়েছিল, কিন্তু কিছু মনে হচ্ছিল না। আর রোদ হলে তো গরম হবে অটোমেটিক। তো দেখো আমরা এখন মন্দিরের ভেতর ঢুকেছি, কারণ হনুমানজির পাশে শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করা হচ্ছে, কারণ হনুমানজির পাশে নাকি শিব ঠাকুরকে ডাকতে হয়, সেই জন্য দেখো শিব ঠাকুরের মাথায় সবাই জল ঢালছে, গ্রামের দিদি কাকিমারা সবাই আছে, আর এটা কাকিমা। তো সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে হনুমানজির যে গায়ে রঙটা করেছেন, আমার মানে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। আর এই রঙটা না খুবই কম আমি দেখেছি, বলতে পারো আমি দেখিই নেই ধরতে গেলে। আর ফোনের দিকেও দেখেছি কিন্তু একদম রিয়েল মানে সত্যিকারে দেখিনি নিজের চোখে, তো খুবই ভালো লাগছিলো। আর আমি মহাদেবকে বলছিলাম, মহাদেব তুমি সবাইকে ভালো রেখো, জানো তো সবাই যখন জল ঢালছিল না, জানি না কে কী বলছিল, কিন্তু আমি কিন্তু সবাই জল ঢালছিল আর আমি তখন বলছিলাম ওম নমঃ শিবায়, আর তুমি সবাইকে ভালো রেখো। আর সত্যি কথা বলতে আমি মহাদেবের একটু বেশি ভক্ত, কেন জানি না, মহাদেব আর মা কালীর। তো তোমরা কোন ঠাকুরের ভক্ত অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও আমি সব ঠাকুরকে ভালোবাসি, সব ঠাকুরকে মানি, কিন্তু একটু মহাদেবের প্রতি আর মা কালীর প্রতি একটু টানটা বেশি থাকে, যেখানে হয় না ছুটে যেতে মন করে। আর আমাদের বাড়িতেও মা চণ্ডী মনসা আছে, ওদের কথা তো বলতে নেই, ওরা তো আছে। তো চলো এবার আমার পালা, আমি জল ঢালবো। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকো, সবাই ভালোবাসা দিও, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো ভগবানের কি লীলা দেখো, ভগবানও চেয়েছিল যে আমার শরীর খারাপের আগের দিন আমি যেন এত হাসি মুখে সব রিলস করি বা ভিডিও করি, আর এগুলো সব স্মৃতি হিসাবে যেন থেকে যায়। তো বিশ্বাস করবেন, আমার শরীর খারাপের আগের দিন আমি এইসব করে এসেছিলাম, মানে ভিডিও করেছিলাম, মন্দিরে গেছিলাম। এটা মা কালী মন্দির, এটা আমার একটা মানে কি বলো তো শান্তি জায়গা। মন খারাপ বা যদি বা কোনো কষ্ট হয়, দুঃখ পায়, যদি বা আমি এই জায়গাটা যাই, আমার মনটা সত্যি কথা বলতে ঠিক হয়ে যায়। তো ভগবান হয়তো চেয়েছিল যে আমার শরীর খারাপের আগের দিন আমি এখানে যাই, ভগবানকে প্রার্থনা করে আসি, প্রণাম করে আসি। তো যাই হোক, কপালে যেটা আছে সেটা তো আর কেউ খণ্ডন করতে পারবে না, তাই না বলো? যেটা হওয়ার সেটা তো হবে। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর অবশ্যই পরিবারকে ভালো রাখার চেষ্টা করো। টাটা, দেখা হচ্ছে তোমার সাথে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।